বিকেলের ভিউটা যেন অসাধারণ। এটা হচ্ছে স্বর্গদ্বার মার্কেট। মানে এখানটাতেই তোমার সমস্ত বিচের মধ্যে মার্কেট এবং সমস্ত কিছু এখানেই, মানে মেন জায়গা এটা। কি সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা, কি সুন্দর লাগছে না? দেখো চারদিকের পরিবেশ। শাঁখের দোকানগুলো শাঁখ বাজাচ্ছে চারদিকে। আর আমার কোলে একজন ঘুমিয়ে গেছে, সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে, তারপরে ওরা মানে শরীর দিচ্ছে না। চলো একটু ঘুরে দেখি। কেন দেখো একজন স্যান্ড আর্ট খুব সুন্দর বানিয়েছে, সামনে থেকে দেখাই, দাঁড়াও কি একটা বানালো। বাজার করতে হচ্ছে শাঁখ আর শাখা। আমি চলে এসেছি মার্কেটে। এখানে অজস্র হার কানের এই সমস্ত ঝুলছে, দেখতেই পাচ্ছ সামনে। শ্রেয়ান এখন ঘুমিয়ে ঘুমিয়ে ডুলে ডুলে পড়ে যাচ্ছে, তার জন্য নেওয়া হয়ে গেছে একটা খেলনা, এর ভেতরে আছে। তো দেখো বেশ অনেকক্ষণ পরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। এখন রুমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। বিচের মধ্যে অনেক ঘোরাঘুরি হয়েছে, আর সব থেকে বড় কথা হচ্ছে শ্রেয়ান ছিল ঘুমিয়ে। তো ঘুমিয়ে গিয়ে ওকে কোলে নিয়ে এদিক ওদিক ঘুরতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই ওখানে আর সেইভাবে ব্লগ করা হয়নি। পর্ণা টুকটাক কিছু জুয়েলারির, মানে ওই জুয়েলারি বলতে ওই শামুক ঝিনুক দেখেছে, সেই শামুক ঝিনুক দেখে মানে মোটামুটি আর কিছু নেওয়া হয়নি। কারণ ও ঘুম থেকে উঠে জ্ঞান জ্ঞান করছে, বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো, কী হয়েছে কে জানে। দিয়ে মানে ওর একটা খেলা নেওয়া হয়েছে, সেইটাকে দেখে ওর মানে কতক্ষণে খেলাটা নিয়ে খেলবে। হ্যাঁ মানে ঘরে যাব কতক্ষণে, সেই করে করে বিরক্ত করে ঘুরতে দিল না, কিছু দেখতে দিল না। তো এখন হয়ে গেছে দেখো, বুঝতে পারছো। আর কালকে হচ্ছে শ্রেয়ানের জন্মদিন, হ্যাপি বার্থডে। তো যেটার জন্য জগন্নাথ দর্শনে আসা এই সময়, যে একবার জন্মদিনের দিনে অ্যাটলিস্ট জগন্নাথের দর্শন করে আসবে। আর অনেকদিন থেকে আমিও ভাবছিলাম একবার পুরীতে জয় জগন্নাথ করে আসবো। অনেক আমার প্রথম আসা পুরী, সত্যি কথা বলতে বাঙালি হিসাবে, যে দীঘা পুরী দার্জিলিং এই হচ্ছে বাঙালির জায়গা। তো আমি এই প্রথম পুরী আসছি, এর আগে তো অনেক বছর তো ছিলামই না এখানে, মানে কলকাতায় না থাকার জন্য হয়তো অনেকটা ডিটাচ হয়ে গেছে। আর পড়াশোনার সময়ও সেইভাবে আসা হয়নি, কলেজের সময়তেও। তো এই প্রথম আমাদের তিনজনের জন্য এই প্রথম পুরী দর্শন হলো, জগন্নাথ দর্শন হবে। তো কালকে জগন্নাথ দর্শনের দিন, পান্ডা অলরেডি ঠিক হয়ে গেছে। এবার পুরীতে এসে জগন্নাথের দর্শন না করলে মানে একদম বৃথা। তো সেই জন্য কালকে আমাদের সকালেই হয়তো আসবেন উনি। আর কালকে একটা সব থেকে শুভ দিন আমাদের জন্য, সেটা হচ্ছে শ্রেয়ানের কালকে বার্থডে। তো এবছর ওর 4 বছর কমপ্লিট হচ্ছে, 5-এ পা দেবে এই কবে হলো। আর দেখতে দেখতে কত মানে আস্তে আস্তে দিনের পর দিন কেমন বড় হয়ে যাচ্ছে, চোখে নিমেষে যেন বছরগুলো ঘুরে ঘুরে যাচ্ছে। তো এই এখন এটাই মনে হচ্ছে যে এই আগের দিন রাত্রে ও সারা রাত মানে এসে পেটের মধ্যে, মানে আমি সারা রাত মানে পেন হয়েছে আমার, মানে কষ্ট হয়েছে, সেটাই ভাবছি যে কি হচ্ছিল মানে যখন ডেলিভারির আগে 4 বছর আগে আগের দিনে রাত্রে কি কষ্টটাই না হয়েছিল, সেটাই ভাবছিল না তখন বসে বসে। তো যাই হোক, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন মানুষের মতন মানুষ হয়। সেটাই। আর আমাদের কাছে চাওয়া কিছু নেই, আর ওর যেন শরীর ভালো থাকে, ব্যাস, একদমই তাই। আর কিছু নয়। বাবা মা হয়ে আমরাও এইটুকুই কামনা করি, এর থেকে বেশি কিছু চাই না। তো এখন নিয়ে আসা হয়েছে একটা ছোট পেস্ট্রি, যেটা শ্রেয়ান এখন কেক কাটিং করবে আজকে। হ্যাঁ, তুমি বার্থডেটা বাড়িতে গিয়ে ভালো করে করবে তো নাকি? হ্যাপি বার্থডে কেক কাটিং হবে তো? নিজে নিজেকে উইশ করছে, হ্যাপি বার্থডে টু ইউ শ্রেয়ান।
তো আজকে খুব মজা করেছে বিচেতে বালি নিয়ে খেলে, আর কি বলবে, মানে একদম বাড়ি আসবে না কিছুতে। কাঁকড়া পাইনি, কারণ ধূপলাগুড়ি থেকে কাঁকড়া দেখেছিল, সেটা ওর মনে আছে এখনো। তো আমি ভাবছি একটা কুইক তোমাদের রুম ট্যুরটাও দিয়ে দিই, যেটা এখনো দেওয়া হয়নি। তো চলো দেখাচ্ছি। এটা থেকে শুরু করলাম। হোটেলের নাম হচ্ছে পেপেল ওশেন ভিউ রিসর্ট। আমরা আছি 204 নম্বর রুমে। এটা হচ্ছে এন্ট্রি পরেই দেখো এখানে আছে ওয়ার্ড্রপ, যথেষ্ট বড় সাইজের। এটাতে আর খুলে দেখানোর মতো কিছু নেই, আমাদের জামা কাপড় ব্যাগপত্র এইসব ঝুলছে এখানে। এরপরে চলে এলো ওয়াশরুমটা ঠিকঠাক। তো এই দেখো আর এই হচ্ছে ওয়াশরুম। এরপরেই এই হচ্ছে রুম, কিং সাইজ বেড। এখানে একটা ছোট ওয়ার্ক স্টেশন টাইপের আছে, সব আমাদের হাবি জাবি ডাম্প হয়ে গেছে। একটা ছোট সাইড টেবিল। এখানে একটা খুব সুন্দর দেখো নাইট ল্যাম্প দেওয়া আছে, বেশ ভালো লাগছে দেখতে। দুদিকেই দেওয়া আছে, ওইদিকেও একটা আছে। আর এখানে আছে টিভি। আর যেটা দিনের বেলা দেখাতে পারলে সব মানে রুমে ঢুকেই দেখিয়েছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার সি ভিউটা এখান থেকে এই উইন্ডোটা খুললেই এটা পুরো সি ফেসিং একদম। এখানে ছোটো ছোটো দুটো তোমার ডাইনিং টেবিলের মতো দেওয়া আছে, আমাদের ভিজে জামা কাপড় এখন এখানে শুকাচ্ছে। তো এই হচ্ছে আমাদের রুম, এদিক থেকে দেখালে এরকম, মানে যথেষ্ট ভালো এবং সুন্দরভাবে করা আছে। যেহেতু এটা তোমার হোটেল, মানে তোমার লজ না, তাই সমস্ত কিছু প্রপার ডকুমেন্টেশন করে রেস্ট্রিকশন নিয়েই এখানে রাখা হয়। না হলে তো পুরীতে দেখো অনেক ধরনের ব্যাপার আছে ফ্যামিলি নিয়ে ঠিকঠাক হোটেলে, যেহেতু আমরা গ্রুপে আসিনি, গ্রুপে এলে আবার এগুলো অসুবিধা হয় না। তো সেই জন্য আমি একটা ঠিকঠাক জায়গায় যেখানে প্রপার সব কিছু আছে সেইভাবেই এলাম। তো খুব ভালো আপাতত এক্সপিরিয়েন্স। ওপরে এদের মানে তোমার ডাইনিং এরিয়া আছে 5th ফ্লোরে, সেগুলো কালকে দেখাতে পারবো। সুইমিং পুলও আছে 5th ফ্লোরে, কিন্তু এখন সুইমিং পুলে, সমুদ্র ছেড়ে সুইমিং পুলে কে নামবে। তো চলো এখন কেক কাটিংটা হোক, তারপরে আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবার জয় জগন্নাথ করব, আবার নতুন ব্লগে দেখা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেয়ান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শ্রেয়ান। হেঁটে দেওয়ার মাস্টার, ও হ্যাপি বার্থডে নিয়ে বসে আছে, ও কতক্ষণ এই কেকটাকে ঘেঁটে ঘ করবে আর সেই চিন্তা। সবাইকে গুড নাইট করে দাও, বলে আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন খুব ভালো থাকি। খুব ভালো থাকি বলো বলো, ও খেতে ব্যস্ত। টাটা, কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের এজেন্ডা ছিল সকালে মন্দিরে যাওয়া, জগন্নাথ দেবের দর্শন করার, কিন্তু এখন যে একজন হোটেল থেকে একজন পান্ডার কথা বলেছিল, কারণ আমি তো প্রথমবার এলাম পুরী, তাই জায়গাগুলোকে একটু পুরো জানতে টাইম লাগবে। তো পান্ডার এখানে কোনো সেইভাবে চার্জ কিছু নেবে না ওরা, ও শুধু যা মন মতো দিলেই হবে, ওকে সেরকম কোনো ডিমান্ড নেই। তো উনি শুধু টাইমিংটা বললেন যে এখন আজকে রেকর্ড, আজ রোববার, তো রেকর্ড ভিড়ও হয়েছে এই সময়, তো একটু দুপুরের দিকে গেলে নাকি ভালো করে দর্শনটা পাওয়া যাবে। তো 3টে সাড়ে 3টের সময় ও থাকবে বলে দিয়েছে, তো সেই সময় দর্শন হবে। তো তার আগে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ঘড়িতে বাজে 9:45। ব্রেকফাস্ট করে স্নান করে আমরা একটু বেরোবো, একটু দর্শন মানে এখানে বিভিন্ন জায়গা যেগুলো আছে পুরীর, সেইগুলোকে একটু সাইট সিনের জন্য। আর এই দেখো দেখতে পাচ্ছ পিছন থেকে সমুদ্র, লোকজনের নিচে হোটেলের রাস্তা থেকে দেখা যাচ্ছে, সব এখন সমুদ্রে স্নানের জন্য সব এগোচ্ছে। তো আমরা একটু যদি তাড়াতাড়ি হয়ে যায়, ঘুরে এসে একটু সমুদ্রে স্নান টান করে তারপরে আবার এসে রুমে এসে ফ্রেশ হয়ে মন্দিরের দর্শনের জন্য বেরোবো। তো ব্রেকফাস্ট করে শ্রেয়ানের ইচ্ছা সমুদ্রে যাবে। দেখো সমুদ্রে আসার জন্য আবার খেলা নিয়ে নিয়েছি, খেলাও নিয়েছে। কি গরম, হ্যাঁ আজকে জল তো আরো ঢেউ আছে মনে হচ্ছে। ওই তো ওখানে চলো।
এখানে খেলতে পারবি না, ও জলে ভয়ে যাবে না, আজকে ঢেউ আছে অনেক, আজকে কেউ যেতেই পারছে না, আজ অনেক বড় ঢেউ। বাপরে না, আজকে ভালো ঢেউ আছে, দেখেছো? আয় শ্রেয়ান, পায়ে ব্যথা হবেই তো, বালিতে হাঁটলে পায়ে ব্যথা হবে না? তাড়াতাড়ি আর একটুখানি আছে, তুই ওখানে বসে বসে খেলবি না, আজকে ভালো আছে, দেখেছো? মানে সকাল টাইমটা, ওরে বাপরে কি ঢেউ এটা, ও আরো আগে আয়। উঠে চাপবি নাকি? উটের উপরে চাপবি? উটের উপরে চাপতে ভয় পাবে ও। ঘোড়ায় চাপবি? ঘোড়ায়? হ্যাঁ, জল কোথায় চলে এসছে। আগে তো আমরা কালকে যখন জুতোটা এখানে রেখে অনেকটা দূরে পর্যন্ত গেছিলাম, আজকে যাওয়া যাবে না বেশি দূরে, এই ধারেই বসতে হবে। ওখানে না, ওখানে, এখানে গরম, ও এখানেই বসে যাচ্ছে। চল। এই যে এই হোটেলটায় রয়েছি, সেই হোটেলের ছাদ থেকে দেখছি, মানে দারুণ অসাধারণ লাগছে ঢেউগুলো দেখতে। এতক্ষণ কাছ থেকে দেখে এলাম, এবার ভাবলাম যে একটুখানি সমুদ্র দেখাতে হলো, একটু দূর থেকে সমুদ্রটাকে দেখি কেমন লাগে। কাছ থেকে তো দেখে এলাম। তো এরা দুজন এখন চলে এসছে হোটেলের, এই তোমার সুইমিংয়ের পুল রয়েছে একটা, তো ওরা দেখলো যে একটু পুলে গিয়ে আমরা সমুদ্রটাকে এনজয় করা যাক, তাই তো? হ্যাঁ, যাই হোক, সমুদ্র থেকে ঘুরে এলো, এসে এবার পুল থেকে সমুদ্রটাকে এনজয় করবে, সেই জন্য এখানে পুলে চান করতে এসছে। এবার শ্রেয়ানকে দেখো কিরকম মজা নিচ্ছে। জলটা খুব একটা ভালো নয় পুলে, সত্যি, সেটাই তো বললাম যে সমুদ্র থেকে ঘুরে এসে সন্ধ্যায় চলে এসছে এখন পুলে, যে পুল থেকে সমুদ্রের ভিউটা এনজয় করবে সেই জন্য। হ্যাঁ, আর খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, ঢেউগুলো দেখো জাস্ট অসাধারণ। তো ফাইনালি দেখো স্নান টান করে বিচ থেকে ঘুরে এসে এখন বেরিয়ে যাচ্ছি জয় জগন্নাথ করতে, জগন্নাথের দর্শন করতে। শ্রেয়া না মানে উঠেই রিক্সাতে উঠেই চোখ বুঝিয়ে নিয়েছে। হ্যাঁ, ও আর পারবে না, এখন ঘড়িতে 3:30 বাজে, তো আমাদের যে পান্ডা করেছিল 3:30 আসতে, তো দেখি তবে রবিবার তো ভিড় থাকবে, আর ভিড় থাকলে কি করা যাবে, ঠাকুর পুজোতে ঠাকুরের মন্দিরে ভিড় থাকবে, কিছু করার নেই। এই সময় যাচ্ছি, আর এই সময়তে স্ট্যান্ড হয়েছিল 4:45, মানে 3:40 এই সময় শ্রেয়ানো হয়েছিল। চলো ভালো করে দর্শন হোক। জয় জগন্নাথ। দৌড়েও না, এই যে জগন্নাথ, জয় জগন্নাথ, দেখো দৌড়াচ্ছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো খুব ভালোভাবেই হয়েছে, কিন্তু ভিড়েতে পণ্যা ভেবেছে যে কোথায় চলে এলাম, ভিতরটাতে তো ভিড় হবেই, কিছু করার নেই। তাও পান্ডাটা বেশ ভালো বললে হবে না, তবে দেখছিলাম যে পান্ডা ধরে এলে 15 মিনিট 20 মিনিটে হয়ে গেল কাজ, কিন্তু যদি মানে এমনি আসা যেত ছুটির দিনে, এই দেখো দাঁড়িয়ে যাচ্ছে, পায়ে ব্যথা হয়ে গেছে। তুই তো সারাক্ষণ ঘুমোচ্ছিলি, আর আমার মানে কাঁধ ব্যথা করে দিলি। চলে
বলছি তোমারও হাত ব্যথা করে দেবো, বাবা যেহেতু বলেছে আমার হাত ব্যথা করে দেবে। তো এখান থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি মন্দিরে, ওই যে ধ্বজাটা চেঞ্জ হবে 5টা 5:30টার সময়, তো টাইম হয়ে গেছে ওটা দেখতে। দেখি চলো, ওই সামনের দিকে যেতে হবে। আমরা যদি একটা ধ্বজা নিয়ে যাব বলে একটা ধ্বজাই ওপরে চড়ানোর জন্য দিলাম, এটাই যখন এসছিল ওখানে ধ্বজা চড়ানো যায়, তার জন্য সরকারি রেট আছে কত টাকা হাত ধ্বজার কত দাম, তো সেই রেট অনুযায়ী দিলে নাম গোত্র দিয়ে ওরা সেই ধ্বজাটা ওখানে চড়াবে, চড়িয়ে দেবে। মেন ধ্বজাটা হচ্ছে সব থেকে বড়, তো ওইটার রেট বোধহয় কত বললো 5,000 না 6,000, আর বাকি মিনিমাম 3 হাত সেগুলো 750 টাকা। তো আমাদের একটা 3 হাত হচ্ছে মিনিমাম, যেটা ওপরে উঠবে। তো একটা 3 হাত ধ্বজা দিয়েছি। আমার হচ্ছে ভেতর দিয়ে যাওয়া যাবে, চলো ভিতর দিয়ে যাই, সবাই যাচ্ছে।